আজকের দিনটা যারা বাবা তাদের জন্য খুবই বেদনার দিন ছিল। কিছুক্ষণ আগে 7 বছরের যে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বাবার সাক্ষাৎকার শুনলাম। মনের অজান্তে দু চোখের কোণা দিয়ে জল গড়িয়ে গেছে। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আমার মনে হয় যে অসংখ্য কন্যার পিতা আজকে কেঁদেছেন এই ঘটনার বর্বরতা দেখে। একজন বাবা কতটা অসহায় হলে, কতটা ক্ষোভের মধ্যে থাকলে, কষ্টের মধ্যে থাকলে এই রাষ্ট্রকে বিচারহীনতার রাষ্ট্র প্রমাণ করলেন। তিনি বললেন যে আমি বিচার চাই না, কারণ এই বিচার আপনারা করতে পারবেন না। আবার বললেন 15 দিন পরে যখন অন্য কোনো আরেকটি ঘটনা ঘটবে, এই ঘটনাটি ধামাচাপা খাবে। ঘটনা সত্যি। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে, শেষ শেষ। এটা আপনাদের কি আসিয়ার কথা মনে আছে? সেই আসিয়াকে হয়তো আমরা ভুলে গেছি। সেই আসিয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, প্রত্যেকের বিচার চাই এবং বিচারের দাবিতে প্রত্যেককে আবারও বলছি, প্রত্যেককে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।